করছি। কোনো কি কি করছে? শারীরিক সম্পর্ক হয়েছে আপনাদের মধ্যে ওখানে বসে পরিচয়ের মধ্যে? হ্যাঁ, আপনার স্ত্রী কি মানবে এটা? মানবে মানবে না, মানা ছাড়া কোনো রাস্তা আছে? দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাঙাবালির একজন মহিলা, এবং তিনি কোথা থেকে আসছেন ভাই? আপনার সন্তান তিনটা বুঝে পেয়েছেন? দর্শক, কতই তো পরকীয়ার ঘটনা দেখেছেন, কিন্তু এমন কোনো ঘটনা দেখেছেন যে চারটা সন্তান রেখে শুধুমাত্র 2 মিনিটের সুখের জন্যে সন্তানগুলাকে ফেলে দিয়ে চলে যেতে পারে? এরকম কলঙ্কিত মা দেখেছেন কখনো? যে এইরকম ফুটফুটে সন্তানগুলা ফেলে দিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে শুধুমাত্র 2 মিনিটের সুখের জন্যে চারটা সন্তান রেখে আজ পর্যন্ত চলে গেছে, এমন ঘটনা কি দেখেছেন? যদি না দেখেন, এই ভিডিওটা আপনাদের জন্য রিকোয়েস্ট করছি, অন্তত শেষ পর্যন্ত ভিডিওর ঘটনাটা শুনে যান। প্রথমে হয়তো আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। গরিব ঘরে বিয়ে হয়েছিল, কারণ সেখানে তার একটা সুখের সংসার ছিল। প্রায় 15-16 বছর সেখানে সংসার করার পর এতদিন এক যুগ পার হয়ে যায় সংসার জীবন, তারপরেও কেউ কি এত কষ্টের সংসারটা ফেলে রেখে অন্যের হাত ধরে চলে যেতে পারে? একটু কি মায়া হয় নাই এই সংসারটার জন্যে? শুধুমাত্র কি শারীরিক চাহিদাটাই সবকিছু? দর্শক, একটি অপরিচিত লোকের সাথে সম্পর্কে জড়িত হয় এই কলঙ্কিত মহিলাটি, তারপর প্রেমে লিপ্ত হয়, শারীরিক সম্পর্ক হয়। শুধুমাত্র সেই পরকীয়া প্রেমিকটা তার হাজবেন্ডের চাইতে শারীরিক চাহিদা বেশি দেওয়ার কারণে সেই পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায় এই দুশ্চরিত্রা মহিলা। দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, আমি আর কথা বলবো না, সরাসরি ভিডিওটা দেখেন। আপনার সন্তান বুঝতে পাইছেন? কি কি সন্তান? আপনার নাম বলেন। হুম হুম আচ্ছা, তুমি কি তোমার মায়ের সাথে থাকবা না বাবার সাথে থাকবা? বাবার সাথে থাকবা। আচ্ছা, তুমি কার সাথে থাকবা? তুমি কার সাথে? বাবার সাথে থাকবা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে যে মা পরকীয়া করে চলে এসেছে, তার সাথে তার সন্তানেরা যেতে চাচ্ছে না, তার বাবার সাথে যেতে চাচ্ছে। আপনারা শুনলেন তার সন্তানদের কথা। এই আপনার সন্তানেরা তার সাথে চলে যেতে চাচ্ছে, আপনি কি করেন? আপনি কি খুশি তাতে? আপনি কি মত দিছেন? আপনারা দেবেন, আপনার মতো মায়ের দেবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, সন্তান এনে নেবে, সমস্যা আছে? আপনি তো মহা খুশি। কিভাবে তার সাথে পরিচয়, কিভাবে এখানে আসলে? কাম করতে গেছে, হিন্দা পরিচয় হয়েছে। আপনার রাঙাবালি কাজ করতে গেছে, সেখান থেকে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে পরিচয় হতেই পারে একটা মানুষের। কোনো কি কি করছে? শারীরিক সম্পর্ক হয়েছে আপনাদের মধ্যে ওখানে বসে পরিচয়ের মধ্যে? হ্যাঁ, আচ্ছা, এটা কি 2 বছর আগে না এর আগে পরে? 4 বছর আগে। তাহলে আপনারা যে স্বামী থাকা অবস্থায় আপনারা পরিচয় করে শারীরিক সম্পর্কে জড়াইছেন, এটা কি অন্যায় করেননি আপনি? কি আছে? এই যে আপনার ঘরে যে সন্তান, এটা কাকের ঘরের সন্তান, স্বামীর সন্তান না এনার সন্তান? না, আগে করে। আচ্ছা, আপনি বিয়ে করছেন এটা কতদিন? বিয়ে করছে 4 দিন। আজকে 4 দিন। আপনার স্বামীকে তালাক দিয়েছেন কতদিন? বেশি 3 মাস আগে। 3 মাসে দিয়েছেন, ছিল জানেন? না, এটা আচ্ছা, আপনার তো 3টে সন্তান আছে, তারও বউ আছে, সন্তান আছে, তাহলে আপনার সন্তান রেখে স্বামী রেখে কেন? আপনার স্বামীর তো এটা ভুল থাকলে স্ত্রী অন্য জনের সাথে যায়,
আপনার স্বামীর ভুল কি বলুন তো? ভুল তো আছে, ভুল ছাড়া কি মানুষ হয়? কি ভুল আছে তার? কি করছে আপনার সাথে সে? সব সময় সন্দেহ করে, ইয়ে করে, ইয়ে করে, ইয়ে। সন্দেহ করে কতদিন থেকে আপনাকে? 1 মাস আগে থেকে না 3 মাস আগে থেকে? আগে হইতে 3-4 মাস আগে হইতে সন্দেহ করে। 3-4 মাস? 3 মাস? আপনার কথা হচ্ছে 3-4 মাস আগে থেকে আপনাকে খুব সন্দেহ করতো, কিন্তু হ্যাঁ, ও আচ্ছা। আপনি বলেন 3-4 মাস আগে থেকে সন্দেহ করে, আপনি 4 বছর আগে তার লাগে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন, তা আপনাকে এই সন্দেহ করবে না কি করবে বলুন তো? না এমনি সন্দেহ করে তো হেরালিও করে না, হেরালিও তো করে না, করে মাসের লিয়ে। মানুষের করে কি নিয়ে সন্দেহ করছে একটু বলুন তো, কাকে নিয়ে? হেরালি কাছে কেমন করে আমার আপনি যে সন্দেহ করলো কিভাবে আপনি বুঝলেন যে আপনাকে সন্দেহ করে? কয়েছে কয় হেলে ডাহারাই করে, তা বুঝলে আর কি বাহির খায়। কি করি আপনাকে ডাকাডাকি করে? মামা গো বাড়ির মানুষ ইয়ে করে, ইয়ে করে, এই পাড়া পাড়া ইয়ে করে। এই কথা ছেড়ে চলে আসছেন স্বামীকে? এই কথা আর ও কথা। এখন আপনার স্বামী তো আপনাকে নিতে চাচ্ছে, কি করবে এখন? আমি যাবো না। যাবেন না? না। এর সাথে থাকবে? হ্যাঁ। এ তো কয়দিন পর চলে যাবে, বিদেশি মানুষ আমরা চিনি তো ভাই, আমরা তো চিনি। এখন কি করবেন আপনি বলুন? আপনার সন্তান দাঁড়ায় রয়েছে, স্বামী দাঁড়ায় রয়েছে, এরকম ভাবে একটা স্বামীকে কষ্ট দেয়। আপনার মেয়ে তো সংসার করছে, আপনি তাকে কোথায় রাখলেন বলুন? বলুন, 3টা ছেলে মেয়ে আপনার, আপনার বয়সটা এখন একটা, আর 10 বছর পর তো আপনার শরীর কেমন বুড়ো মানুষের মতো হয়ে যাবেন, তখন তো আর শরীরের দাম থাকবে না, তখন তো আপনাকে ফেলে যাবে, উনি আর একজন ধরবে, তখন কি করবেন? হ্যাঁ যদি আমার কপালে ঠায় করার কি আছে। না এখনো আপনি একটু বাইরে দেখেন, কি করবেন? কি করবো আমি, এই করবো। তার সাথেই যাবেন? কি করতে চাই? আপনি চান কি? আমি এর সাথে সমস্যা করবো। এখন তো ঝামেলা হয়ে গেছে, সংসারের বলা বসে বাড়িতে নিয়ে যাবেন? হ্যাঁ বাড়িতে আমি করবো না, এটাকে বলছি কে ভাষা বাড়ি রয়েছে আপনার ওই কি মানবে? আপনার ওই যে ও যে আগের যে বউ আছে, সন্তান আছে, এটা কি মানবে বিয়ে? আমার 2 মেয়ে বিয়ে দিতেছি আমার। আপনার স্ত্রী কি মানবে এটা? মানবে মানবে না, মানা ছাড়া কোনো রাস্তা আছে? আমি বিয়ে করছি। আর এই যে বাচ্চা আনছেন, সেটা আনছেন কি করতে আপনি? বাচ্চা আনছে, হে আনছে, বাচ্চাকে আর আমি আনছি? বাচ্চা হেড ছাড়া থাকে না তো বাচ্চা। আপনি আপনি তাহলে বলেন না যে তোমার বাচ্চা আমি কেন নেবো, এরকম কোনো কথা বলেননি? বাচ্চা হ্যাঁ আমার বলছে যে তোমার কিন্তু খাওয়াই লাগবে, আমি কইছি ঠিক আছে খাওয়াবো, সমস্যা। এই বাচ্চা তো আপনার সব ভরণ করতে হবে, পারবেন আপনি? দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মহিলাটির কথাগুলা শুনেছেন, তার আগের হাজবেন্ডের কথাগুলা শুনছেন, কি সুন্দর সন্তানগুলা ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাচ্ছে, আবার সে হেসে হেসে কথাও বলছে। কতটুকু খারাপ হলে, কতটুকু নির্লজ্জ মহিলা হলে এরকম কাজ করতে পারে? দর্শক, এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন যে এদেরকে আদৌ কি এদের বিয়ে দেওয়া দরকার, নাকি এদেরকে আইনের হাতে ধরিয়ে দেওয়া দরকার? কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।